সম্মানিত দর্শকবৃন্দ, এখন আমি যে বাগানে বসে আছি সে বাগানটা কিন্তু আপনারা দেখেই বুঝতে পারছেন যে এখন আমি একটি টমেটো বাগানে বসে আছি। আমার পাশে দেখতে পাচ্ছেন কি বিরাট বিরাট টমেটো এখানে ধরে আছে। প্রতিটা টমেটো মনে হচ্ছে 200-250 কেজি, 200-250 গ্রাম ওজন হবে। এবং এখানে দেখা যাচ্ছে ছোট টমেটো আছে। এই টমেটো বাগানটা দেখতে যতটুকু সুন্দর, এর কিছু মেডিকেলি গুণাগুণ কিন্তু রয়েছে। মেডিকেলি গুণাগুণ বলার আগে আমি আর কিছু কথা আপনাদের বলে নিতে চাই। এই টমেটো বাগান দেখতে যেমন সুন্দর নান্দনিক, তেমন কিন্তু এর রয়েছে অর্থনৈতিক গুরুত্বও। টমেটো প্রধানত কিন্তু শীতকালে এসে থাকে। শীতকালে এই টমেটো সালাদ হিসেবে খাওয়া যায়, তরকারির সাথে খাওয়া যায়, টমেটো ভর্তা করে খাওয়া যায় এবং টমেটো টক তৈরি করেও কিন্তু খাওয়া যায়। এই টমেটোর মেডিকেলি কিছু গুণাগুণ রয়েছে, যেমন টমেটো হৃদযন্ত্রকে ভালো রাখতে সাহায্য করে, ত্বক উজ্জ্বল করতে সাহায্য করে, দৃষ্টিশক্তি ভালো রাখতে সাহায্য করে, হজম প্রক্রিয়াকে ত্বরান্বিত করতে সাহায্য করে। টমেটোতে রয়েছে প্রচুর পরিমাণ বিটা ক্যারোটিন, যা দৃষ্টিশক্তি ভালো রাখতে সাহায্য করে। এবং এই টমেটোর কোষে রয়েছে প্রচুর পরিমাণ ফাইবার বা আঁশ, যা পেটে দীর্ঘক্ষণ থাকে এবং হজম প্রক্রিয়াকে ত্বরান্বিত করে। আমার পাশে দেখতে পাচ্ছেন যে টমেটো গাছগুলো আছে, সেই টমেটো গাছগুলো কিন্তু মাটি থেকে একটু উপরে রোপণ করা আছে। এই এই যে বাঁশের যে কুঞ্চিগুলো আছে, সেই কুঞ্চিগুলা দিয়ে কিন্তু এই যে চাষি ভাই আছে, সেই চাষি ভাই কিন্তু এখানে একটা জাংলা করে দিছে। সেই জাংলার উপরে কিন্তু ঝুলছে টমেটো গুলা। এই টমেটো গুলা সাধারণত মাটিতে থাকলে কিন্তু পচে যাওয়ার সম্ভাবনা থাকে। এই যে দেখতে পাচ্ছেন যে কাদা মাটি, সেই কাদা মাটিতে যদি টমেটোর শরীর লেগে থাকে তাহলে সেখান থেকে পচন সৃষ্টি হতে পারে এবং একটা টমেটো থেকে সেই যে থোকা আছে, সেই থোকার প্রত্যেকটা টমেটো কিন্তু পচে যাওয়ার সম্ভাবনা আছে। সে কারণে এই টমেটো একটু উপরে রোপণ করছে, যাতে এই টমেটো গুলা ভালো থাকে। আর একটু যদি দাঁড়িয়ে দেখাই তাহলে দেখতে পারবেন যে বিস্তীর্ণ এই সবুজ ভূমিতে শত শত টমেটো গাছ কিন্তু এখানে রোপণ করা আছে। দেখুন আমার ডান এবং বামে এখানে কিন্তু অনেকগুলা কিন্তু টমেটো গাছ এখানে রোপণ করা আছে। আর এখানে টমেটো গুলা কিন্তু এখন বর্তমানে কাঁচা অবস্থায় আছে, ধীরে ধীরে আরো সময় যাবে, শীত আর একটু গভীর হবে, তখন কিন্তু এই টমেটো গুলা পাকা শুরু করবে এবং সেই সময় কিন্তু এটা বাজারজাতে আসা শুরু হবে। এখন আমি যদি একটু এখন আমি যদি একটু আপনাদের দেখাই তাহলে দেখতে পারবেন যে আমার দুধারে কিন্তু টমেটো এখানে রোপণ করা আছে। আর আরেকটা ব্যাপার, সেটা আমি লক্ষ্য করলাম, সেটা হচ্ছে যে আমি যে ভূমির উপরে দাঁড়িয়ে আছি, সেই ভূমিটা কিন্তু উর্বর মাটি, নতুন একটি মাটি কিন্তু এখানে এনে ফেলা হয়েছে। সে কারণে কিন্তু হয়তো বা এখানে যে টমেটো আছে, সেই টমেটোর ফলনটা কিন্তু বেশ ভালো হচ্ছে। আর আমার পাশে কিন্তু আরেকটা আমি দেখতে পাচ্ছি, সেটা হচ্ছে যে ওখানে পেঁয়াজ লাগানো আছে। সেই পেঁয়াজটা কিন্তু সচরাচর যে পেঁয়াজগুলো হয়, সেই পেঁয়াজ থেকে হচ্ছে সেই পেঁয়াজটা হচ্ছে আহ গুণগত মানটা কিন্তু একটু বেশি বা একটু বড় আমি দেখেছি। সম্মানিত দর্শকবৃন্দ, এখন আমার পাশে দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু পেঁয়াজ রোপণ করা আছে। পেঁয়াজ শীতকাল আসলেই প্রতিটা গাছপালায় কিন্তু যেগুলো শীতকালীন সবজি আছে, সেই সবজি কিন্তু একটা ধুম পড়ে যায়। যেমন পিঠাপুলির ধুম, সেটা খেজুরের গুড়ের পিঠা হতে পারে, তালের গুড়ের পিঠা হতে পারে। কিন্তু এখন যেখানে আছি সেটা হচ্ছে পেঁয়াজের ধুম। পেঁয়াজের ধুম কথাটা কেন বললাম, দেখতে পাচ্ছেন যে এখানে উর্বর মাটিতে বেশ ভালো পেঁয়াজের ফলন হয়েছে। এখানে দেখা যাচ্ছে সচরাচর আমরা যে পেঁয়াজের গাছগুলো দেখি, সেই গাছগুলো কিন্তু এত বড় হয়ে থাকে না। কিন্তু এখন যে পেঁয়াজের গাছগুলো আমি দেখতে পাচ্ছি, আমার সামনে দেখা যাচ্ছে, সেই পেঁয়াজের গাছগুলো কিন্তু সাধারণ যে পেঁয়াজের গাছ আছে, সেই পেঁয়াজের গাছ থেকে কিন্তু একটু বড় সাইজের দেখতে পাচ্ছি। এবং আশা করি এখান থেকে যে পেঁয়াজগুলো হবে, সেই পেঁয়াজের ফলনও কিন্তু বেশ চমৎকার ফলন হবে। দেখতে পাচ্ছেন যে আমার পাশে যে পেঁয়াজ গাছগুলো আছে, এই পেঁয়াজ গাছগুলো কিন্তু সচরাচর যে পেঁয়াজ গাছগুলো আমরা রোপণ করি বা আমরা দেখে থাকি, সেগুলা থেকে কিন্তু যথেষ্ট বড়। আর ইতিমধ্যে কিন্তু আমি আপনাদের আমার ডান সাইডে যে আমি দেখালাম, আমার টমেটো বাগান দেখালাম এখানে। এই টমেটো বাগানের পাশে কিন্তু পেঁয়াজগুলো রোপণ করা। এখান থেকে অনুমান করতে পারছি যে এই টমেটো বাগানের মাটি যেরকম উর্বর বা পুষ্টিগুণে ভরপুর, ঠিক এখানকার মাটিও উর্বর এবং পুষ্টিগুণে ভরপুর আছে মাটির ভিতরে। সে কারণে হয়তোবা এই টমেটো বাগানের পাশাপাশি কিন্তু এই পেঁয়াজ বাগানেও বেশ ভালো ফলন কিন্তু এখানে এসেছে। দেখা যাচ্ছে মাটিটা যথেষ্ট উর্বর, সে কারণে কিন্তু এত সুন্দর পেঁয়াজ এখানে হয়েছে। আর দেখতে পাচ্ছেন যে আমার এই পেঁয়াজের পাশে কিন্তু রসুন লাগানো আছে। ওখানে ওখানে পেঁয়াজের পাশেই, মানে পাশাপাশি কিন্তু রসুন আছে। আর আমি যতটুকু অনুমান করতেছি যে আমি যে মাটিতে দাঁড়িয়ে আছি, সে মাটিটা আলগা মাটি, সে কারণে বোঝা যাচ্ছে যে মাটিটা পরবর্তীতে এখানে এখানে এনে ফেলা হয়েছে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফিজ।